আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফা'না ওয়ানফা'না বিমা আল্লিমতানা ওয়াজিদনা ইলমান ইয়া রাব্বাল আলামিন রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি আমাদেরকে আবারও একত্রিত করেছেন এবং সেই সমস্ত প্রশংসা সেই রবের জন্য যিনি সলাতের মাধ্যমে আমাদের মতো যে নগণ্য বান্দাদের তার সাথে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমরা জানি আমরা যখন সলাতে দাঁড়াই, আমরা যখন কোরআন পড়ি, আমরা যখন তাসবিহ করি, আমরা যখন আল্লাহর কাছে দোয়া করি, তখন এই সলাতের মাধ্যমে আমরা আল্লাহর সাথে কথা বলি। সলাতটা হচ্ছে আল্লাহ এবং তার যে বান্দা আমাদের মধ্যে একটা প্রাইভেট একটা মিটিং এর টাইম হচ্ছে কিন্তু এই সলা। আমরা যখন কোরআন পড়ি তখন মনে রাখবেন যে কোরআনের মাধ্যমে কিন্তু আল্লাহ আযজা ওয়া জাল আমাদের সাথে কথা বলেন। আল্লাহ যেটা বলেছেন সেটা আমরা তখন পড়ি। সো কোরআনের মাধ্যমে আল্লাহ আমাদের সাথে কথা বলেন আর সলাতের মাধ্যমে আমরা আল্লাহর সাথে কথা বলি। সলাতে যখন আমরা দাঁড়াই, বান্দা তার সমস্ত দুঃখ দুর্দশা, তার যত চাওয়া পাওয়া সব কিন্তু সেই রবের কাছে জ্ঞাপন করে। এবং আমরা শুরু করছি সালাত এবং সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত এবং সালাম বর্ষণ করে, যাকে এই পৃথিবীর বুকে পাঠানো হয়েছিল রহমাতুল আলামিন স্বরূপ, রহমত স্বরূপ, যিনি নিজে সালাত প্রতিষ্ঠা করেছেন এবং তার সাহাবীদেরকে সালাতের শিক্ষা দিয়েছেন এবং যার মাধ্যমে এই হাদিসগুলোর মাধ্যমে আমরা এখন জানি যে কিভাবে সালাত পড়তে হবে, কিভাবে সালাত পড়লে সেই সালাত ইনশাআল্লাহ আল্লাহর দরবারে কবুল হবে। সলাত আসলে কেন এত গুরুত্বপূর্ণ? আমরা জানি সলাত হচ্ছে ইসলামের দ্বিতীয় রুকন এবং কালেমার পরেই কিন্তু সলাতের অবস্থান। তো একজন মানুষ যখন ঈমান আনে, ঈমান আনার পরে তার উপর প্রথম যে কাজটি যেটি পালন করা ফরজ হয়ে যায় সেটি হচ্ছে সলাত। সলাত নিয়ে অসংখ্য হাদিস আছে। সলাতের উপর হাদিসগুলো যদি আমরা বলা শুরু করি তাহলে আসলে 2টা সেশন ওইখানেই পার করা যাবে। তো আমি জাস্ট অল্প কিছু কোট করছি। যেমন একটা হাদিসে বলা হয়েছে যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিফতাহুল জান্নাতি সালাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের চাবি হচ্ছে সালাহ, নামাজ। আমার কাছে যদি চাবি না থাকে, একটা দরজা যদি বন্ধ থাকে, আমি কিন্তু যতই চেষ্টা করি আমি কিন্তু সেই বন্ধ দরজা খুলতে পারবো না যদি না আমার কাছে উপযুক্ত চাবিটা থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাচ্ছেন যে আমি যদি জান্নাতে যেতে চাই, জান্নাতের চাবিটা হচ্ছে সালাত। তার মানে সেই সালাতটা আমাকে ঠিক রাখতে হবে, যার মাধ্যমে আমি কি করব? ইনশাআল্লাহ আল্লাহর রহমতে জান্নাতে প্রবেশ করতে পারবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন যে কিয়ামতের ময়দানে বান্দার যে কাজের হিসাব প্রথমে নেওয়া হবে সেটাই হচ্ছে সালাত, এবং যে ব্যক্তির এই সালাতের হিসাব ঠিক থাকবে বাকি সব হিসাব তার জন্য সহজ হয়ে যাবে, আর যার সালাতের হিসাব ঠিক থাকবে না তার বাকি হিসাবও কঠিন হয়ে যাবে। আরো একটা হাদিসে এসেছে যে মুমিন এবং কাফের মুশরিকের মধ্যে পার্থক্যকারী যে জিনিসটা সেটাই হচ্ছে সালাত। তার মানে সালাতটা কতটা ইম্পর্টেন্ট যে একটা সালাত মানে কেউ যদি ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগ করে, কেউ যদি ভাবে যে না সালাত পড়লে পড়লাম না পড়লে নাই, তাহলে কিন্তু সে আর মুমিন থাকে না, সে মুসলিম থাকে না, সে কাফের মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যায়। নামাজটা সালাতটা হচ্ছে এতটা ইম্পর্টেন্ট আমাদের জীবনে। এবং সমস্ত ইবাদতের হুকুম যদি আমরা দেখি সেগুলো এসেছে কোরআনের জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে, কিন্তু সালাতের হুকুমটা এই উম্মতে মুহাম্মাদের জন্য সালাতের হুকুমটা এসেছে সপ্ত আসমানের উপর থেকে সরাসরি আল্লাহ আযজা ওয়া জাল মেরাজের রাতে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের কাছে ডেকে নিয়ে এই সালাতের হুকুমটা দিয়েছেন। এই 5 ওয়াক্ত সালাত যে আমরা পড়ি, আমাদের ফরজ যে 5 ওয়াক্ত সালাত, সেটার হুকুম কিন্তু এসেছে 7 আসমানের উপর থেকে। তার মানে এই সালাতের যে হুকুমটা এসেছে, যেরকম স্পেশাল ভাবে আমরা বুঝতে পারি যে সালাতটাও আমাদের জন্য কতটা স্পেশাল। আরেকটা হাদিসে এসেছে যে বান্দা যদি সুন্দরভাবে অজু করে, উপযুক্তভাবে অজু করে, যথার্থভাবে অজু করে
সে যদি 2 রাকাত সালাত আদায় করে এবং সেই সালাতে সে যদি সম্পূর্ণ খুশুর সাথে আদায় করতে পারে, কোনো চিন্তা যদি তাকে গ্রাস না করে, তাহলে তার সমস্ত পিছনের অপরাধকে ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। কিন্তু আমরা প্রশ্ন হচ্ছে যে আমরা সালাতে যখন দাঁড়াই কতটুকু আসলে খুশু ধরে রাখতে পারি, কতটুকু মন আমাদের সালাতে থাকে আর কতটুকু মন আমরা দুনিয়াবি কাজে, দুনিয়াবি মানে যত চিন্তা আমরা সালাতে যখন দাঁড়াই, দুনিয়ার সমস্ত চিন্তা যেন তখনই আমাদের মাথায় এসে ভর করে। আরেকটা হাদিসে এসেছে যে 2 সালাতের মানে একটা বান্দা যদি সুন্দরভাবে অজু করে সালাত আদায় করে, তাহলে এক সালাত থেকে পরবর্তী সালাত পর্যন্ত, মানে পরবর্তী সালাত তার মধ্যবর্তী সময়ের যে মাইনর সিন, যেগুলো মধ্যবর্তী সময়ের মাইনর সিন গুলাকে মুছে দেয়। শর্ত হচ্ছে যদি সে এর মধ্যে কোনো কবিরা গুনাহ, মেজর সিন যদি করে না থাকে। আমরা মানে এটা নিয়ে অনেকবারই আলোচনা করেছি যে মেজর সিন আর মাইনর সিন কিন্তু আলাদা, কিছু আছে কবিরা গুনাহ, কিছু আছে সগীরা গুনাহ। তো এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে কেউ যদি ফর এক্সাম্পল ফজরের সালাত সে সুন্দর করে আদায় করলো, তারপরে আবার সে কয়েক ঘন্টা পরে জোহরের সালাত আদায় করলো, যদি তার সালাত যথার্থ হয়, তাহলে এই যে ফজর আর জোহরের মাঝখানে বান্দা যতগুলো সগীরা গুনাহ করে ফেললো, সেই গুনাহগুলা কিন্তু মাফ হয়ে যায়। আবার জোহরের সে সালাত আদায় করলো, আবার আসরে যখন সালাত আদায় করবে, এই জোহর আর আসরের মাঝখানে যে সগীরা গুনাহগুলা হয়ে যায়, তাই সেই সগীরা গুনাহগুলা মাফ হয়ে যায়। শর্ত হচ্ছে মাঝখানে সে কোনো কবিরা গুনায় লিপ্ত থাকতে পারবে না। কেউ যদি কবিরা গুনাহ করে ফেলে, মেজর সিন করে ফেলে, তাহলে অবশ্যই তাকে আন্তরিকতার সাথে তওবা করতে হবে। আচ্ছা, আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা জানি যে সেকেন্ড রেভেলেশন যখন আসে, যে প্রথমবার তো জিবরিল আলাইহিস সালাম তার কাছে আসলেন তিনি যখন হেরা গুহায় ছিলেন, এবং সেকেন্ড টাইম যখন জিবরিল আলাইহিস সালাম আসেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উপরে তাকান, তখন জিবরিল আলাইহিস সালামকে তার যে স্বরূপ, মানে জিবরিল আলাইহিস সালামের যে আসল রূপ, 600 ডানা মেলে জিবরিল আলাইহিস সালাম পুরো দিগন্ত বিস্তৃত করেছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন তাকে ওই রূপে দেখে ভয় পেয়ে যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ঘরে আসেন এবং উনি বারবার বলছিলেন জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদরে আবৃত করো, তখন এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহি কম্বলের মধ্যে জড়িয়ে নিলেন, তখন তার উপর কোন সূরাটা নাজিল হয় জানেন? সূরা মুজাম্মিল, যেই সূরায় আল্লাহ আযজা ওয়া জাল বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, হে চাদরে আবৃত ব্যক্তি, তুমি রাতের নামাজে দাঁড়াও। হ্যাঁ, রাতে নামাজে দাঁড়াও। তার মানে আমরা দেখলাম যে আল্লাহ আযজা ওয়া জাল তার বান্দাকে সবচেয়ে ভালো জানেন। আল্লাহ সবচেয়ে ভালো জানেন যে তার নবীর এই যে একটা কঠিন মিশনের জন্য উনি রেডি হচ্ছেন, তো এই যে তার ইমানি শক্তির যে জ্বালানি, সেটা কোন ইবাদতটা সবচেয়ে তাকে ইমানি শক্তির এই জ্বালানিটা দিবে? তিনি সারাদিন যে ক্লান্তি, দুঃখ, দুর্দশা, দুশ্চিন্তা, তারপরে আপনজন হারানোর বেদনা, এই সমস্ত কিছু থেকে প্রশমিত করবে তাকে কি? তার রাসূলকে সালাত, একাগ্র চিত্রে। সে কারণেই আল্লাহ আযজা ওয়া জাল, অনেকেই বলে যে সূরা মুজাম্মিলটা হচ্ছে সেকেন্ড রেভেলেশন, প্রথম ছিল আলাকের, ফার্স্ট রেভেলেশন ছিল সূরা আলাকের 5 আয়াত, সেকেন্ড রেভেলেশন অনেকেই বলে সূরা মুজাম্মিল। তো সেকেন্ড রেভেলেশনে আল্লাহ আযজা ওয়া জাল তার রাসূলকে বললেন যে তুমি কি করো? সালাতে দাঁড়াও, মানে সালাতের নির্দেশটা দিলেন। এই সালাত কিন্তু মানে বান্দার উপর তখন এই যে 5 ওয়াক্ত সালাত যে আমরা এখন পড়ি, এটা কিন্তু সেই সালাত না। ওইটা একটু আগেই বললাম যে আমাদের উপর যে উম্মতে মুহাম্মাদের উপর যে 5 ওয়াক্ত সালাত, সেটা এসেছে আরো পরে মেরাজের রাতে, কিন্তু এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত, যে তুমি, কারণ আল্লাহ তার এই বান্দাকে তার এই কঠিন যে মিশন সামনে আসছে, নবুয়তের মিশন, তার দিন প্রচারের যে, ইসলাম প্রচারের যে মিশন, সেটার জন্য প্রিপেয়ার করার জন্য আল্লাহ তার বান্দাকে বললেন যে তুমি সালাতে দাঁড়াও, সালাতের মাধ্যমে হচ্ছে তুমি সেই শক্তিটা পাবে। অথচ আমাদের অবস্থা কি দেখেন, আমাদের যখন খুব মন খারাপ হয়, আমাদের ধরেন কোনো প্রিয় মানুষকে হারাই, আমরা আসলে কয়জন তখন জায়নামাজের দিকে ছুটে যাই? আমরা যখনই কোনো একটা সমস্যায় পড়ি, সেই সমস্যার সমাধানের অংশ হিসেবে আমরা কতজন প্রথমেই ছুটে যেয়ে নামাজে দাঁড়াই। আমরা কিন্তু আনফরচুনেটলি উল্টাটা করি। মন খারাপ লাগে তো নামাজ বাদ, ভালো লাগছে না তো নামাজ বাদ, নামাজ শর্ট করে ফেলি, সুন্নত পড়ি না। তো এইটা হচ্ছে মানে আফসোস, কারণ আল্লাহ আযজা ওয়া জাল কোরআনে বলেছে যে ওয়াস্তাঈনু বিস সালাত
ওয়াস সাবর, মানে তুমি বান্দাকে বলেছেন যে তুমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো ধৈর্যের মাধ্যমে এবং সলাতের মাধ্যমে। তো আমাদের দায়িত্বটা হচ্ছে যখনই কোন একটা বিপদে পড়বো, যে কোনো প্রয়োজনে, মন ভালো নাই, কোনো একটা কিছু দরকার, দুনিয়াবি আখিরাতে যেটাই হোক, সর্বপ্রথমে আমরা কি করব? সালাতে দাঁড়িয়ে যাব। তারপরে আমরা যদি সূরা তাহায় এসেছে যে যখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ আযজা ওয়া জাল যখন ওই যে তুর পাহাড়ে যখন উনি গেলেন, আমরা সবাই সেই স্টোরি জানি, স্টোরিতে আমি যাচ্ছি না, যে মুসা আলাইহিস সালাম যে ওই যে আগুন দেখে যখন তুর পাহাড়ে গেলেন, আল্লাহ আযজা ওয়া জালের সাথে প্রথম যে সরাসরি কথোপকথনের একটা মানে পুরা ডায়ালগ গুলা সূরা তাহাতে কিন্তু পুরো সুন্দরভাবে উল্লেখ আছে। তো সেখানে আল্লাহ আযজা ওয়া জাল নিজের পরিচয় যখন মুসা আলাইহিস সালামকে দেন, উনি বলেন যে ইন্নানি আনা আল্লাহ, হে মুসা আমি হচ্ছি নিশ্চয় আমি হচ্ছি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নাই। নিজের পরিচয় দিয়ে আল্লাহ প্রথমে মুসা আলাইহিস সালামকে কি বললেন? প্রথম আদেশটা দিলেন ফা'বুদনি, অতএব আমার ইবাদত করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এবং আমাকে স্মরণ করার উদ্দেশ্যে সালাত কায়েম করো। তার মানে দেখেন মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহর প্রথম যে মিটিং, সেই মিটিং এও কিন্তু আল্লাহ আযজা ওয়া জাল নিজের পরিচয় দিয়ে প্রথমেই তার নবীকে কিসের নির্দেশ দিলেন? সালাতের নির্দেশ দিলেন। এবং এখানে এটা মানে অসাধারণ যে আকিমিস সালাতা লিযিকরি, আমার জিকির করার জন্য, আমাকে স্মরণ করার জন্য নামাজ কায়েম করো। তার মানে আমরা এই আয়াতটা থেকে বুঝলাম যে সালাতের একটা উদ্দেশ্য হচ্ছে আল্লাহর জিকির করা। কোরআনে আমরা অনেক জায়গায় পড়ি যে ওয়াজকুরুল্লাহা কাসীরা, আল্লাহর বেশি বেশি জিকির করো, কিন্তু আমরা কয়জনে ভাবি আসলে এই সালাতটাও কিন্তু জিকিরের একটা উপায়। আল্লাহ নিজেই বলে দিন ওয়াকিমিস সালাতা লিযিকরি। আমরা যদি সূরা মারিয়ামের 31 নম্বর আয়াতে দেখি যে একদম যে শিশু ঈসা আলাইহিস সালাম যখন আল্লাহর হুকুমে তার মা মারিয়াম আলাইহিস সালামের হয়ে কথা বলছিলেন, তখনও ঈসা আলাইহিস সালামও নিজের পরিচয় দিয়ে বলেন যে হুয়া জাআলানি মুবারাকান, আমি হচ্ছি আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন, তিনি আমাকে নবী করেছেন, এবং ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি হচ্ছি আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাবা, আমাকে কিতাব দেওয়া হয়েছে, ওয়া জাআলানি নাবিয়া, আমাকে নবী বানানো হয়েছে, আইনামা কুনতা ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, আর আমি যেখানেই থাকি না কেন তিনি আমাকে বরকতময় করেছেন, আমাকে নামাজ এবং যাকাতের হুকুম দিয়েছেন যতদিন আমি জীবিত থাকি। তার মানে দেখেন ঈসা আলাইহিস সালামেরও যখনই তিনি নিজের পরিচয় দিলেন, তিনি প্রথমেই তার পরিচয় দিয়ে তাকে নবী করা হয়েছে এটা বলার পরে তিনি কি বললেন? যে তাকে সালাত এবং যাকাতের হুকুম দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তার মানে প্রত্যেকটা নবীর সাথে যদি আমরা দেখি যে প্রথম নির্দেশই আসে তার উপরে সালাত কায়েম করার। সূরা মুমিনুন আমরা সবাই জানি এই আয়াতগুলো যে কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিয়ুন, সেই সমস্ত মুমিনরা সফলকাম হয়েছে কারা? যারা নিজেদের সালাতে মানে খাশিয়ুন হচ্ছে একদম বিনয় নম্রতা তাদের সালাতে তারা অবলম্বন করতে পেরেছে। আমরা জানি যে সূরা আনকাবুতে আল্লাহ আযজা ওয়া জাল বলেছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীলতা থেকে এবং পাপ কাজ থেকে বিরত রাখে। তো কিন্তু আমরা যদি নিজেদেরকে দেখি যে আসলে আমরা তো 5 ওয়াক্ত সালাত, আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত সালাত আমরা আদায় করছি ঠিকই, কিন্তু সারাদিনে আমরা নিজেদের অ্যাক্টিভিটিস গুলো যদি দেখি, আসলে কি আমাদের সালাতটা আমাদেরকে এই যে ফাহশা আর অশ্লীলতা আর পাপ কাজ থেকে আমাদেরকে বিরত রাখতে পারছে? এটা কেন হচ্ছে না? এটা হচ্ছে না কারণ হচ্ছে আমাদের সালাতগুলো কিন্তু প্রাণহীন। আমাদেরকে আল্লাহ আযজা ওয়া জাল যেরকম সালাত আদায় করতে বলেছেন আমাদের সালাতগুলা সেই রকম হচ্ছে না। যদি সত্যিকারের আমরা সালাত আদায় করতে পারতাম তাহলে আমরা দেখতাম যে আমাদের মানে জীবনে এই পাপ এবং এই অশ্লীলতা থেকে আমরা খুব সহজেই কিন্তু নিজেদেরকে দূরে রাখতে পারতাম। সূরা মুদ্দাসিরে জাহান্নামীদের যখন আগুনে নিয়ে যাওয়া হবে, তখন জান্নাতীরা যখন তাদেরকে প্রশ্ন করবে যে মানে কি তোমাদেরকে এই জাহান্নামের আগুনে নিয়ে আসলো, তখন তারা উত্তরে অনেকগুলো কারণ বলবে। প্রথম যে কারণটি উল্লেখ করবে সেটা হচ্ছে মা সালাকাকুম ফি সাকর, যখন প্রশ্ন করা হবে ক্বালু, তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায়কারী লোকদের মধ্যে শামিল ছিলাম না, মানে আমরা সালাত পড়তাম না। তার মানে সালাত পড়তাম না, এটা একটা হচ্ছে যে
একদমই তারা সালাতকে ত্যাগ করত। আরেকটা হচ্ছে তারা তারা যে সালাত পড়তো সেই সালাতটা হচ্ছে মানে যথার্থ হতো না। কারণ আমরা জানি যে সূরা মাউনে আমরা পড়ি যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সেই সমস্ত সালাতীদের, সেই সমস্ত নামাজীদের জন্য দুর্ভোগ, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা হচ্ছে তাদের সালাতের ব্যাপারে গাফেল। তো কারা গাফেল, কারা সালাতের ব্যাপারে উদাসীন? যারা হচ্ছে সালাতে দাঁড়িয়েও তাদের মন সালাতে থাকে না, তাদের মন থাকে এদিক সেদিক, তারা দুনিয়াবি যত চিন্তায় তারা মানে দুনিয়াবি চিন্তা তখন ভর করে। তারা যে পড়ছে, তারা কি জিকির করছে, তারা কি সূরা পড়ছে, সেটাও হয়তো তাদের খেয়াল থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসনাদ আহমেদের একটা হাদিসে আছে যে সবচেয়ে বড় চোর হচ্ছে সেই ব্যক্তি যে সালাত চুরি করে। তো সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সালাত কিভাবে চুরি করে মানুষ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যথাযথভাবে রুকু সিজদা না করা এবং সহিভাবে কোরআন না পড়া, এটা হচ্ছে সালাত চুরি করা। এবং আরেকটা বর্ণনা এসেছে যে যখন সলাতে রুকু সেজদা কোরআন সহিভাবে না করা হয়, তখন সেই সলাত তাকে বলে যে তুমি যেমন আমাকে নষ্ট করলে আল্লাহ তোমাকে নষ্ট করুক। তারপরে সেই সলাত অন্ধকারে আচ্ছন্ন অবস্থায় আকাশে উঠে যায়। সেই সলাতের জন্য আকাশের দরজা বন্ধ হয়ে যায়, মানে হচ্ছে সেই আমলটা, সেই সলাতটার কবুল হয় না। তারপর তাকে পুরানো কাপড়ের মতো গুটিয়ে নামাজের মুখের উপরে ছুঁড়ে ফেলা হয়, নাউজুবিল্লাহ। তার মানে মানে এটা কতটা ইম্পর্টেন্ট যে ধীর স্থির ভাবে রুকু সেজদা আদায় করে নামাজের প্রত্যেকটা যে রুকন সেগুলো একদম সহি শুদ্ধভাবে আদায় করে সলাত আদায় করাটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা দেখা যায় যে আমরা সলাতের ব্যাপারে স্পেশালি খুব তাড়াহুড়া করি। একদম মানে 5 মিনিট সময় আছে, আমরা বলি আচ্ছা 5 মিনিট আছে, কোনো মতে সলাতটা পড়ে ফেলি, তারপর হচ্ছে আমি আরাম করে দুনিয়াবি কাজ করি। এই জিনিসটা টোটালি ভুল। সলাতে আমরা একটু পরে দেখবো যে আজানে কি বলা হয়। আজানে বলা হয় যে তুমি সাফল্যের দিকে আসো। তার মানে মানুষের সাফল্যটা কিন্তু আছে সলাতের মধ্যে নিহিত। এবং সলাতে আমি কার সামনে দাঁড়াচ্ছি? আল্লাহর সামনে দাঁড়াচ্ছি। কার সাথে কথা বলছি? আল্লাহর সাথে কথা বলছি। আপনাদের কি মনে হয় না যে আমরা যদি সলাতে একটু সুন্দরভাবে একটু মানে এবং সুবহানাল্লাহ, মানে একটা ক্লাসে শায়েখ বলছিলেন যে একটা কবুলযোগ্য সালাদ আর একটা একদম বাতিল সালাদ। কবুলযোগ্য সালাদ মানে হচ্ছে একদম মিনিমাম সালাদ, যেটা হচ্ছে মানে যেটা পড়লে আল্লাহ আযজা ওয়া জাল্লার দরবারে মানে টিক চিহ্ন হবে, আচ্ছা ফরজটা আদায় হয়েছে। ওই সালাত আর একদম একটা বাতিল সালাতের মধ্যে পার্থক্য হচ্ছে বড় জোর প্রত্যেকটা রুকনে রুকনে 10 সেকেন্ড। মানে ধরেন আপনি রুকুতে গেলেন, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, এই এত তাড়াহুড়া করে পড়লেন, কি পড়লেন নিজেও বুঝলেন না। এইভাবে করে সেজদাতে যে এরকম কোনোভাবে ঠোকর মেরে নামাজ পড়া যেটাকে বলে। এবং অনেক সময় দেখা যায় যে আমরা এমন ভাবে সালাত পড়ি যে রুকু থেকে আমরা ঠিকমতো সোজা হয়ে উঠে দাঁড়াইও না, সোজা হয়ে না দাঁড়িয়ে আমরা কি করি, সেজদায় চলে যাই। তো এই যে আমরা তাড়াহুড়া করছি, এই যে আমরা নিজের নামাজ থেকে নিজেরাই চুরি করছি, এই জিনিসটা কিন্তু মানে কতটা বোকা আমরা, যে দুনিয়ায় আমরা ভাবি যে 5 মিনিটের সময় বাঁচানোর জন্য কোনো মতে নামাজটা পড়ে ফেলি, কিন্তু এই নামাজটা যদি আমি ঠিকমতো পড়তাম, এইটাই যে আমার সাফল্যের কারণ হতো, এটার মাধ্যমেই যে আল্লাহ আমার দুনিয়াবি সমস্ত কাজে সমস্ত সময়ে বারাকা দিত, এই জিনিসটা কিন্তু আমরা অনেক সময়ই ভুলে যাই। সো সবার কাছে রিকোয়েস্ট, আপনারা যখনই সলাতে দাঁড়াবেন সময় নিয়ে ধীর স্থির ভাবে সলাত পড়বেন। যতটুকুই আমি পড়ি ততটুকু যেন আল্লাহর দরবারে কবুল হয়। এবং সালাতে অনেক সময় আমরা একটা ভুল করি যে আমরা মুখ নাড়াই না, ঠোঁট না নাড়াই, মনে মনে পড়ি। এটা কিন্তু সলাত এভাবে কিন্তু হবে না। হ্যাঁ, আপনার অবশ্যই ঠোঁট নড়তে হবে, জিহ্বা নড়তে হবে। একদম চুপ মানে কেউ ঠোঁট নড়লো না, মনে মনে যা সূরা পড়ে গেলাম, ওইভাবে কিন্তু সলাত হয় না। ঠোঁট নাড়তে হবে, জিহ্বা নাড়তে হবে আমরা যখন কেরাত পড়বো বা আমরা যখন তাসবিহ পড়বো। এবং প্রত্যেকটা স্টেপে স্টেপে আমরা কি করব, ধীর স্থির ভাবে সালাত আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সালাতের ব্যাপারে আমাদের যত্ন নিতে হবে, স্পেশালি হচ্ছে ফজরের নামাজের ব্যাপারে। ফজরের নামাজ এবং আসরের নামাজের ব্যাপারেও কোরআনে একটা একদম আয়াত এসেছে যে তোমরা এই সালাতুল উস্তা মানে এই যে মধ্যবর্তী সালাত, এটার ব্যাপারে যত্নশীল হও। আর ফজরের নামাজের ব্যাপারে স্পেশালি কেন যত্ন নিতে হবে, কারণ আল্লাহ আযজা ওয়া জাল বলেছেন যে ইন্না কুরআন আল ফাজরি কানা মাশহুদা, ফজরের সালাতে যে কোরআন পাঠ করা হয় সেটা সাক্ষী দিবে। কিয়ামতের দিনে এই ফজরে আপনি যে কোরআনটুকু পাঠ করলেন সেটা কিয়ামতের দিনে
সাক্ষ্যদাতা হবে। সো এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত ছিল যে ফজরের সালাতে উনি একটু লম্বা কেরাত পড়তেন, মানে 60 থেকে 100 আয়াত এরকম উনি পড়তেন। তো আমরাও চেষ্টা করব ইনশাআল্লাহ, যে যতটুকু সূরাই জানি, ছোট ছোট সূরা জানলে কয়েকটা সূরা পরপর মিলিয়ে আমরা ফজরের সালাতটাকে একটু লম্বা করার চেষ্টা করব। কারণ মনে রাখবো যাই পড়ছি আমি ওইটুকু কিন্তু আমার কিয়ামতের দিনে ইনশাআল্লাহ সেটা আমার জন্য সাক্ষ্য দিবে। অনেকেই আমরা মানে অনেক সময় হয় যে ফজরের ব্যাপারে আমরা খুব উদাসীন থাকি, যে ঘুম থেকে উঠবো, উঠে মানে আবার সালাত পড়ে আবার কিছুক্ষণ শুয়ে আবার উঠতে হবে, সকালে বাচ্চাদের অনেক কিছু আমাদের দুনিয়াবী ব্যস্ততা থাকে। কিন্তু এটা আমাদের মনে রাখতে হবে, এই যে আমরা যদি ফজরের সালাতটা ত্যাগ করলাম, মানে জেনে বুঝে সালাত ত্যাগ করা, ওই যে প্রথমে যে হাদিসটা বললাম, সালাত হচ্ছে মুমিন আর মুশরিক কাফিরের মধ্যে পার্থক্য করে। সো জেনে বুঝে আমরা কখনোই টাইমলি সালাত ত্যাগ করব না, এটা যেন আমরা ওয়াদা করে ফেলি নিজের সাথে। সালাতে আমরা যখন দাঁড়াই তখন একটা কথা আমাদের মাথায় রাখতে হবে যে সালাতে আমি দাঁড়াচ্ছি মানে কি, আমি আল্লাহর সামনে দাঁড়াচ্ছি। আমি সালাতে আমরা যখন দাঁড়াই আমরা কিবলামুখী হয়ে দাঁড়াই, কাবার দিকে দাঁড়াই। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসে জিবরিল থেকে আমরা জানি যে ইহসানের সংজ্ঞা, ইহসান যখন জিজ্ঞেস করা ছিল যে ইহসান হচ্ছে আমরা জানি ইমানের মানে হাইয়েস্ট লেভেল ইহসান। তো ইহসানের ব্যাপারটা হচ্ছে যে আমি যখন সালাত পড়ি তখন আমি চিন্তা করব যে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি, মানে আল্লাহ আমার সামনে, আমি তার সামনে আমি দাঁড়ানো এখন। আর যদি কেউ এটা কল্পনা করতে না পারে তাহলে অ্যাটলিস্ট এইটুকু কল্পনা করা যে আল্লাহ আমাকে দেখছেন। সো প্রত্যেকটা ওয়াক্তের সালাতে আমরা যখন দাঁড়াবো, এক নাম্বার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন যে যখনই তুমি সালাতে দাঁড়াবে মনে করবে যে এটা তোমার শেষ সালাত, একদম লাস্ট জীবনের আমার শেষ সালাত। কেউ যদি জানে যে আমি এটা হচ্ছে আমার জীবনের শেষ সালাত, এরপরে আমি মানে মারা যাব, আল্লাহর কাছে চলে যাব, তখন তার সালাতটা কেমন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই জন্যই বলেছেন যে যখনই সালাতে দাঁড়াবে মনে করবে যে এটা হচ্ছে তোমার শেষ সালাত। আরেকটা হচ্ছে যে যখনই সালাতে দাঁড়াবো আমরা মনে রাখতে হবে এই যে এখন এই দুনিয়া আমার যতদিন মানে পার্থিব জীবনে সালাতে 5 বার আমি আল্লাহর সামনে দাঁড়াই, এই দাঁড়ানোটাই কিন্তু আমাকে আরেকবার দাঁড়াতে হবে কিয়ামতের দিনে। কিয়ামতের দিনে আমাকে কিন্তু আল্লাহর সামনে আবার দাঁড়াতে হবে, আল্লাহর সামনেই দাঁড়াতে হবে। এই যে প্রতিদিন যে 5 বার দাঁড়াচ্ছি, কিয়ামতের দিনও আমি আল্লাহর সামনে দাঁড়াবো। সো আজকে যদি আমি সফল কাম হই, আমরা গতদিন সূরা গাশিয়ার তাফসিরে বলেছিলাম না যে বান্দা কখনো কোনো না কোনো অবস্থায় সে খশিন হবেই। যদি আমি এই দুনিয়াতে আল্লাহর সামনে যে এই যে 5 বার দাঁড়াচ্ছি যদি খুশু খশিন যদি সালাতে হতে পারি, সেই দিন আমার চেহারাটা হবে কি নাইমা, নাইমা আমরা গাশিয়াতে পড়েছি, সেদিন তাদের চেহারাগুলো হবে একদম নিয়ামতে উজ্জ্বল, একদম মানে ব্রাইটনিং ফেস। আর আল্লাহ মাফ করুক, এই যে আমরা প্রতিদিন আল্লাহ যে আমাদেরকে সুযোগ দিচ্ছে তার সামনে 5 বার দাঁড়ানোতে, এইগুলোতে যদি আমরা এই দাঁড়ানোগুলোতে যদি আমরা বিফল হয়ে যাই তাহলে সেই দিন আমাদেরকে নাউজুবিল্লাহ সেদিন আমাদেরকে উঠতে হবে খশিন অবস্থায়, মানে সেদিন লজ্জিত একদম হীনমন্যতায় ভরা অবস্থায়। আমরা কেউ চাই না যে সেই দিন আল্লাহর সামনে আমাদের মানে চোখ উঠাতে পারবো না, আল্লাহকে আমরা দেখতে পাবো না, সেই জিনিসটা আমরা কেউ চাই না। আমরা চাই সেদিন যেন আমরা সফল কাম হই। সো আল্লাহর সামনে কিয়ামতের দিনে যদি আমি সফলভাবে দাঁড়াতে চাই তাহলে আমার প্রতিদিন 5 বার এই যে আল্লাহ সুযোগ দিচ্ছেন তার সামনে দাঁড়ানোর, আমার চেষ্টা করতে হবে প্রতি 5 ওয়াক্ত সালাতে আমি যেন খুশু খুজু সহকারে তার সামনে সফলভাবে দাঁড়াতে পারি এবং আমার সালাতগুলা যেন কবুলযোগ্য না হয়। বলা হয় যে প্রত্যেকটা সালাতের পরে কেউ হয়তো 100-তে 10 মার্ক পায়, কেউ হয়তো 50 পায়, কেউ হয়তো 80 পায়। প্রত্যেকদিন আপনি সালাত আদায়ের পরে আপনি নিজেই কিন্তু নিজেকে মার্কিংটা দিতে পারবেন যে আপনি আপনার সালাতে আজকে আপনি কতটুকু সন্তুষ্ট, সালাতে কতবার আপনার মন অন্যদিকে চলে গেছে এবং কতটুকু আপনি মানে কনসেন্ট্রেশন দিয়ে কোরআন তেলাওয়াত করতে পেরেছেন, কতটুকু অন্তর থেকে আপনি আল্লাহর জিকির করতে পেরেছেন। আপনি যখন আল্লাহর তাসবিহ করেছেন, আপনি যখন সুবহান রাব্বিয়াল আলা বলেছেন, আসলে কি আপনি ফিল করেছেন যে একদম আপনি আপনার সর্বোচ্চ যে আলা রব তার সামনে আপনার মাথাটা সর্বনিম্ন অবস্থায়, নিজেকে সর্বনিম্ন অবস্থায় সঁপে দিয়ে আমি যখন বলি সুবহান রাব্বিয়াল আলা, আমি আমার আলা রব আমার সর্বোচ্চ রবের সামনে আমি এখন মাথা পেতে দিলাম, এই জিনিসটা আমরা কতটুকু ফিল করি, এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে সালাতের
প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা রুকনে রুকনে। তো মানে যারা সালাত নিয়ে মানে অনেক লেকচার দেন, অনেক ক্লাস করান, তো তারা একটা কথা বলেন যে আমরা যাদের মাতৃভাষা আরবি না, যারা আমরা আরবি ভাষা বুঝি না, সলাতে আমাদের মন না দেওয়ার বা মন এদিক সেদিক চলে যাওয়ার একটা বড় কারণ হচ্ছে আমরা কি বলছি আমরা সেটা বুঝতে পারি না। আমি এই যে বললাম যে সুবহান রাব্বিয়াল আলা, আমি যদি মানেই না জানি, যে ছোটবেলা থেকে আমাদেরকে শেখানো হয়েছে যে সেজদায় এটা বলতে হয়, রুকুতে এটা বলতে হয়, রুকু থেকে দাঁড়ানোর পর এটা বলতে হয়, সূরা ফাতিহা বলতে হয়, কিন্তু আসলে আমি কি বলছি? বা আমরা কি করি, মোনাজাত শিখি যে রব্বানা রব্বির দোয়াগুলা আমরা কোরআন থেকে অনেক মুখস্থ করে ফেলি, কিন্তু আসলে কি আমি বুঝি যে এই যে মোনাজাত করছি, এই যে রব্বানা রব্বির দোয়াগুলা বলছি, আসলে আমি কি চাচ্ছি? ব্যাপারটা অদ্ভুত না, যে আমি আমার আল্লাহর রবের কাছে কিছু চাচ্ছি, কিন্তু আমি জেনে বুঝে চাচ্ছি না। আমি কিছু কোরআন থেকে হাদিস থেকে দোয়া মুখস্থ করেছি, না বুঝে গড়গড় করে আমি সেই মুখস্থ পাখির বুলির মতো দোয়াগুলা, তাসবিহগুলা আল্লাহর সামনে বলে যাচ্ছি। আল্লাহ তো জানেন যে আমি কতটুকু বুঝে বললাম, কতটুকু না বুঝে বললাম। তো কতটুকু যে এটা কবুল হবে, এটা যদি আমরা নিজেরা একটু নিজে চিন্তা করি, আমাদের নিজেদের কাছে কিন্তু মানে জবাবটা আমরা নিজেরাই পেয়ে যাব। সো আমাদের আজকের থেকে যে শুরু হলো আলহামদুলিল্লাহ, যে এই যে সিরিজটা, আমি জানি না কয়টা সেশন লাগবে, আমাদের চেষ্টা থাকবে, যেহেতু আমাদের মাতৃভাষা আরবি না, আমরা আরবি জানি না, আর সো অ্যাটলিস্ট সলাতে আমরা যে তাসবিহ গুলা পড়ি, যে সূরাগুলা পড়ি, সবগুলো সূরা তো আর সম্ভব হবে না, অ্যাটলিস্ট সূরা ফাতিহার তাফসির আমরা বিস্তারিত করেছি, বাট একদম শর্টে, যাতে নামাজে যখন আমরা পড়বো তখন অ্যাটলিস্ট মানে সারমর্মটা আমার ব্রেইনে যায়, এটা আমাদের চেষ্টা থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বিইজনিল্লাহ ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ যতটুকু তৌফিক দেন আমরা চেষ্টা করব যে একদম তাসবিহ, রুকুর তাসবিহ, সেজদার তাসবিহ থেকে শুরু করে আজান থেকে আমরা শুরু করব ইনশাআল্লাহ আজকে, যে আমরা সলাতে যা বলি সেগুলো বুঝে বুঝে বলা, যাতে কি হয় আমাদের সলাতগুলা একটু প্রাণবন্ত হয়, আমাদের সলাতগুলো একটু জীবন্ত হয়, আমরা সলাতে কি বলছি সেটুকু যেন আমরা অ্যাটলিস্ট বুঝি। তো শুরু করি আজানের মাধ্যমে। আচ্ছা, এই সেশনগুলোতে আমরা যে বইটার হেল্প নিব সেই বইটা হচ্ছে সালাত পড়ি বুঝে বুঝে, এটা হচ্ছে ডক্টর এস.এম. রেজাউল করিম মারুফের কোরআন লার্নিং সেন্টার থেকে প্রকাশিত। এই বইটার মানে পিডিএফ আমি গ্রুপে দিয়ে দিয়েছিলাম, ইনশাআল্লাহ আমি আবারও শেয়ার করব ইনশাআল্লাহ। প্রথমে আসি আজান থেকে, কারণ সলাতের যে ডাকটা শুরু হয় কিন্তু আজানের মাধ্যমে। আচ্ছা, আজানের যে জবাবের যে ফজিলত, সেগুলো আমি জানি আপনারা সবাই জানেন, যে হানাফি যে মাযহাব সেটাতে যেমন বলা হয় যে আজানের জবাব দেওয়াটা ওয়াজিব, আর তবে বিশুদ্ধ মত হচ্ছে যে আজানের জবাব দেওয়াটা হচ্ছে সুন্নাহ, তবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নাহ। এবং আজানের জবাবে আমরা জানি যে মুয়াজ্জিন যা বলে সেটাই রিপিট করতে হয়, শুধুমাত্র হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহ যখন মুয়াজ্জিন বলে তখন এই দুই জায়গায় আমাদেরকে উত্তর দিতে হয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আর বাকিটুকু মুয়াজ্জিন যখন বলবে আমরা শুনবো এবং শুনে শুনে সেটাই হচ্ছে রিপিট করব। এবং তারপরে আমরা জানি যে আজানের শেষেও একটা দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন, আমরা সেই দোয়াটাতেও আসবো ইনশাআল্লাহ। একটা কথা মনে রাখতে হবে যে এই যে দোয়াটা পড়লে সেই দোয়াটার নিয়ে যে হাদিসটা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আজান শেষে আমার উপর দরুদ পড়ো, কেননা যে ব্যক্তি একবার আমার উপর দরুদ পাঠ করবে আল্লাহ তার উপর 10 বার রহমত নাজিল করেছেন, এবং যে ব্যক্তি আজান শুনে যে আজানের যে দোয়াটা পাঠ করবে কিয়ামতের দিন তার জন্য আমার শাফায়াত করাটা অবধারিত হয়ে যাবে। সো আমরা কে না চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য সেদিন শাফায়াত করবে, কে না চাই, আমরা সবাই চাই। সো আমরা চেষ্টা করব আজান শুনে এই দোয়াটা অবশ্যই পড়তে। এখন আমরা যারা নন মুসলিম কান্ট্রিতে থাকি তারা আসলে খুবই আনফরচুনেট যে আমরা কিন্তু আজান শুনতে পাই না, এবং বেশিরভাগ স্কলারের মত হচ্ছে আজানের যে জবাব দেওয়া এটা রেকর্ডেড ভার্সনে, আমরা যেমন অ্যাপে আজান চলে, বেশিরভাগ স্কলারের মত হচ্ছে এই রেকর্ডেড আজানে জবাব দিলে এটা হয় না, এটা হচ্ছে লাইভ আজানে দিতে হয়। তো এটারও একটা সলিউশন আছে যে আমরা কি করতে পারি, যারা আমরা আজান শুনি না আপনাদের ছেলে সন্তানদেরকে আজান শিখান, হাজবেন্ডদেরকে বলেন তারা যখন বাসায় থাকবে যে আজানের টাইমে আজান দিতে, সন্তানদেরকে আজান শিখান এবং তাদেরকে বলবেন আজানের টাইমে আজান দিতে, তারা আজান দিবে এবং তখন আপনারা
আজানের জবাব দিবেন। সুবহানাল্লাহ। তো এটা কিন্তু আমরা করতে পারি ইনশাআল্লাহ। আমাদের ছেলে সন্তানদেরকে আমরা আজান শিখাবো ইনশাআল্লাহ। আচ্ছা, আজানের পরে আরেকটা জিনিস মনে রাখবো যে আজানের পরে কিন্তু দোয়া কবুলের টাইম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আজান এবং ইকামতের মধ্যবর্তী সময়ের দোয়া ব্যর্থ হয় না। এটা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস। সো আজান এবং ইকামতের টাইমের মধ্যবর্তী সময় অন্য কোনো কাজে ব্যস্ত না থেকে এই সময়টা ব্যস্ত থাকবেন ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়ারত অবস্থায় ইনশাআল্লাহ। আচ্ছা, তো আমরা আজান থেকে শুরু করি যে আজানে যখন আমাদেরকে ডাকা হয়, আজানে আসলে কি বলা হয়? আমরা একটু ওয়ার্ড টু ওয়ার্ড দেখি। আজান থেকে আমি কেন শুরু করছি? কারণ হচ্ছে প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা প্রিপারেশনের ব্যাপার আছে। ধরেন আপনার ইলেকট্রিক ফ্যান চলছে, এখন আপনি যদি ইলেকট্রিক ফ্যানের সুইচটা যদি অফ করে দেন, ফ্যানটা কিন্তু সেকেন্ডের মধ্যে বন্ধ হয়ে যাবে না, ফ্যানটা কিন্তু কিছুক্ষণ ঘুরে ঘুরে স্পিড আস্তে আস্তে কমতে কমতে বন্ধ হয়, তাই না? সো এই যে আমরা সারাক্ষণই কোনো না কোনো কাজে কিন্তু আমরা ব্যস্ত থাকি, হঠাৎ করে যখন আমাদের মনে হবে যে আচ্ছা এখন সলাতের টাইম, এখন সলাতে দাঁড়াতে হবে, আমি ওই যে কাজের মধ্যে ব্যস্ত ছিলাম ওই কাজগুলো কিন্তু আমার মাথায় ঘুরতে থাকবে। তো ওই কাজগুলো থেকে সেটেল ডাউন করে তারপরে আপনি যে সলাতে মনোনিবেশ করবেন, এইটার জন্য একটা প্রিপারেশন টাইম হয়, টাইম দরকার হয়। ওই যে ফ্যানটা যেমন আস্তে আস্তে ঘুরতে ঘুরতে বন্ধ হয়, আপনারও ওই যে বাকি যে সমস্ত দুনিয়াবি চিন্তা, দুনিয়াবি কাজকর্ম, সেগুলাকেও বন্ধ হওয়ার জন্য কিছুটা সময় দিতে হয়। সো এই আজান শোনার সাথে সাথে আমাদের সেই প্রিপারেশনটা শুরু হতে হবে স্পিরিচুয়ালি, যে আল্লাহর ডাক চলে এসেছে, এখন আমাকে সবকিছু থামিয়ে দিয়ে তার সেই ডাকে সাড়া দিতে হবে। আজানে কি বলা হয়? প্রথমেই শুরু করা হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 4 বার বলা হয় আল্লাহু আকবার। আকবার মানে হচ্ছে গ্রেটার, কোথাও কোথাও গ্রেটেস্টও বলা হয়, কিন্তু এটা হচ্ছে আসলে ইসম তাফদিল, যেটা কম্পারেটিভ নাউন। আকবারু মানে গ্রেটার, আল্লাহ ইজ গ্রেটার মানে আল্লাহ হচ্ছে বড়। কিসের চেয়ে বড়? এখানে বলা হয় যে এই যে কিসের চেয়ে, আল্লাহ যে কিসের চেয়ে বড়, এই জিনিসটা হচ্ছে উজ্জ আছে। আল্লাহু আকবারু বিন কুল্লি শাই, আল্লাহ সব কিছুর চেয়ে বড়। তার মানে এই যে আজানের ডাকটা শুরু হলো কিভাবে, যে আল্লাহ হচ্ছে সবকিছুর চেয়ে বড়। তার মানে যখনই আমার কানে এই কথাটা আসবে আল্লাহ হচ্ছে সবকিছুর চেয়ে বড়, তার মানে বান্দা তুমি এখন যে দুনিয়াবি কাজকর্মে ব্যস্ত আছো, সংসার নিয়ে ব্যস্ত আছো, সন্তান নিয়ে ব্যস্ত আছো, রান্না বাড়ি, অফিস, বিজনেস, সবকিছু, এই সব কিছুর চেয়ে বড় কে? আল্লাহ। সো কি করো? তার ডাকে সাড়া দাও। বান্দা তুমি একবার শুনতে পাওনি, 4 বার আল্লাহ মনে করিয়ে দিয়েছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। সো সব কিছু ত্যাগ করো এবং তার সেই ডাকে সাড়া দাও। তারপরে 2 বার বলা হয় আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু, আশহাদু মানে হচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি, আমি সাক্ষ্য দিচ্ছি, আই বিয়ার উইটনেস, আন মানে যে, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া সত্যি কোনো ইলাহ নাই। তার মানে 2 বার আল্লাহ আমাকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। তার মানে সেই ইলার যে ইবাদত করার জন্য কি করতে হবে? আমাকে এখন ছুটতে হবে, আমাকে তার সেই ডাকে সাক্ষ্য দিতে হবে। এবং আমি এই যে সাক্ষ্য মাত্র দিলাম, এই সাক্ষ্যটা মানে টু ফুলফিল ইওর ওথ, আমি যে সাক্ষ্যটা দিলাম এই সাক্ষ্যটা প্রমাণের জন্য আমাকে কি করতে হবে? সবকিছু ত্যাগ করে এখন সালাতে দাঁড়াতে হবে। তারপর বলা হয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমরা বলি যে আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি, আন্না যে, মুহাম্মাদান যে নিশ্চয়ই মুহাম্মদ হচ্ছেন, রাসূলুল্লাহ তিনি হচ্ছেন আল্লাহর রাসূল। তার মানে আমরা এখানে আরেকবার ডিক্লেয়ার দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আল্লাহর রাসূল। তা আমি যখনই মানবো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, তিনি আমার টিচার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? তিনি বলেছেন যে তাকে ফলো করতে। আমরা যদি দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাস্ট কথা, তার লাস্ট কথার মধ্যে একটা কথা ছিল as-সালাতুস সালাহ, সালাত সালাত। তিনি লাস্টেও কিন্তু এই বান্দার জন্য, তার উম্মতের জন্য এই সালাত, এই নামাজের কথাটা বলে গেছেন। এটা ছিল তার মানে ওয়ান অফ হিজ লাস্ট ওয়ার্ড।
তার মানে আমরা দেখি যে রাসূলকে আমরা এখানেও স্বীকৃতি দেওয়া হলো যে আমরা ঘোষণা দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমরা ফলো করতে চাই কি করতে হবে আমাদের? সালাত, তার দেখানো পদ্ধতি অনুযায়ী সুন্নত, প্রপার সুন্নত অনুযায়ী আমাদেরকে সালাত আদায় করতে হবে। তারপরে কি বলা হয়? হাইয়া আলাস সালাহ। হাইয়া মানে হচ্ছে আসো, হাইয়া মানে হচ্ছে ডাকা, এবং এটা হচ্ছে একটা ইনভিটেশন, এমন ইনভিটেশন যেটা হচ্ছে অনেক সম্মানের ডাক। আরবিতে যখন খুব সম্মান, ধরেন আপনার কোন একটা ফ্যামিলি প্রোগ্রাম, আপনি এমন কাউকে ডাকছেন খুব সম্মানের সাথে, মানে যে আসলে আপনি খুশি হবেন। একদম ক্লোজ একটা ফ্যামিলি গ্যাদারিং আমরা কাকে ডাকি? যে আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ, যে অনেক আমার জন্য অনেক সম্মানিত। এইরকম ডাকটা হচ্ছে হাইয়া। তা আল্লাহ আযাওয়াজাল দিনের মধ্যে 5 বার বান্দাকে ডাকে হাইয়া আলাস সালাহ। কি সুন্দরভাবে, কত সম্মানের সাথে, আমাদেরকে কত সম্মান দিয়ে তিনি আমাদেরকে ডাকছেন, তোমরা আসো। হাইয়া মানে আসো, আলাস সালাহ, আলা মানে দিকে, সালাহ মানে সালাত। তোমরা বান্দা সবকিছু ত্যাগ করে এখন সালাতের দিকে আসো। 2 বার বান্দাকে এটা স্মরণ করিয়ে দেওয়া হয়। তারপর বলা হয় হাইয়া আলাল ফালাহ, হাইয়া আসো কিসের দিকে? আল ফালাহ। ফালাহ মানে হচ্ছে সাকসেস, ফালাহ মানে হচ্ছে কল্যাণ। তো 2 বার বলা হলো যে এইটা হচ্ছে সেই সাকসেস, মানে সালাতটা হচ্ছে প্রকৃত সাফল্য। সো তুমি যদি জীবনে, তুমি যদি আখিরাতে সফল কাম হতে চাও, তোমাকে কি করতে হবে? এই কল্যাণের দিকে, যে আল্লাহ কল্যাণের দিকে ডাকছেন, এই ফালাহ, এটার দিকে আসতে হবে। তারপরে শেষ হয় আবার আল্লাহু আকবার। বান্দা তুমি আবার যদি দুনিয়াবি কাজে ব্যস্ত হয়ে যাও, আবার যদি ভুলে যাও, আবারও মনে করিয়ে দেওয়া হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ হচ্ছে গ্রেটার, আল্লাহ হচ্ছে তোমার সমস্ত চিন্তা, সমস্ত বিজনেস, সমস্ত দুনিয়াবি সবকিছু থেকে বড়। সো আল্লাহু আকবার, তিনি গ্রেটার, তুমি তার দিকে আসো। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহ নাই। সো সেই ইলার ইবাদত করার জন্য তোমরা ছুটে আসো। এবং তো দেখেন, মানে সালাতের যে জন্য যে ডাকটা, আমাদের যে আযানটা, সেটার শব্দগুলো কি অসাধারণ। সুবহানাল্লাহ, আমরা যদি শুধুমাত্র সেই ডাকে প্রপার সাড়া দিতে পারতাম। আল্লাহু আকবার। ফজরের আজানে আমরা জানি যে অতিরিক্ত একটা লাইন ইউজ করা হয়, as-সালাতু খায়রুম মিনান নাওম। as-সালাতু মানে সালাতটা হচ্ছে খয়র, খয়র মানে হচ্ছে বেটার, ভালো, মিন থেকে, আর নাওম হচ্ছে ঘুম। ফজরের সালাতে যেহেতু মানুষ ঘুমিয়ে থাকে, এবং আমরা জানি ওই টাইমটা হচ্ছে মানে আমাদের সবচেয়ে ঘুমের প্রিয় টাইমটা হচ্ছে ওই সকালের সেই ভোরের দিকের ঘুমটা, এবং শয়তান ওই টাইমে মানুষকে খুব গভীর ঘুম পাড়িয়ে দেয়। তো এই কারণে মুয়াজ্জিন যখন মানে ডাক দেয়, কি অসাধারণ ডাক, as-সালাতু খায়রুম মিনান নাওম। বান্দা তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছি যে তোমার এই ঘুম থেকে সালাতটা হচ্ছে উত্তম। সো সেই উত্তম ডাকে তুমি সাড়া দাও, ঘুম ত্যাগ করো। সুবহানাল্লাহ। আচ্ছা, ইকামতে আর আমরা যাচ্ছি না। ইকামতে আমরা জানি যে সালাতের আজানের যে কথাগুলো, সেই কথাগুলোই বলা হয়, বাট একবার করে। আর ফাইনালি বলা হয় যে কদ কামাতিস সালাহ, যখন মানে সবাই সালাতে দাঁড়ায়। আচ্ছা, এখন আসি আমরা সালাতের শেষের যে দোয়া, যে দোয়াটার কথা আমরা বললাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দোয়াটা যদি কেউ পড়ে তাহলে তার জন্য শাফায়াত করাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মানে ওয়াজিব হয়ে যায়, তিনি ইনশাআল্লাহ সেদিন শাফায়াত করবেন। এই দোয়াটাতে আমরা কি বলি? আল্লাহুম্মা মানে হে আল্লাহ। আমরা যেমন বলি না রব্বি, রব্বানা, হে আমাদের রব, এরকম আল্লাহুম্মাও হচ্ছে একটা ডাক। আমরা দেখবেন যে অনেক দোয়াতে আমরা আল্লাহুম্মা দিয়ে শুরু করি। এটার অর্থ হচ্ছে হে আল্লাহ, হে আল্লাহ। আমরা দেখেন, আমরা আজান শুনলাম, মুয়াজ্জিনের সাথে সাথে আমরা আজানের রিপ্লাইটা দিলাম, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আমরা দরুদ পড়ি। তারপরে হচ্ছে আরেকটা দোয়া আছে, এটা হিসনুল মুসলিমে আপনারা পেয়ে যাবেন, যদি মানে আজানের শেষে কি কি পড়তে হয়, খুব সুন্দর করে ওখানে বলা আছে। যেমন যে রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়া। এই দোয়াটা অনেক মানে হিসনুল মুসলিমে বলা আছে যে আজান শোনার পরে এই দোয়াটাও 3 বার বলতে হয়। তারপর আমরা যে দোয়াটা বলি, আল্লাহুম্মা, হে আল্লাহ, রব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, এই যে দাওয়াত, এই যে তুমি যে দাওয়াতটা দিলা, এই দাওয়াতটা পরিপূর্ণ দাওয়াত। দেখেন, এই দাওয়াতের এই যে আজানের মধ্যে কিন্তু আমাদের যে দিনের যে বেসিক, যে মূল
কালিমাতুত তাইয়্যিবা যেটা, এইটা কিন্তু এই আজানের মধ্যে আছে। তো আমরা এই দোয়াটা পড়ছি যে এই যে পরিপূর্ণ কমপ্লিট একটা দাওয়াত তুমি দিলা, এই দাওয়াতের রব কে? তুমি। হে আল্লাহ, তুমি হচ্ছ রব। কার রব? হাদিহি মানে এই দাওয়াতি তাম্মা, এই কমপ্লিট এই দাওয়াতের রব হচ্ছ তুমি। ওয়া এবং ওয়াসসালাতি কাইমা, এবং এই যে ডাক পেয়ে আমরা কি করব? আজান যখন দেওয়া হয় আমাদের কাজ হচ্ছে ইকামাতুস সালাহ, সালাত প্রতিষ্ঠা করা। এবং আমরা এই যে এখন তোমার ডাক শুনে এই আহ্বানে সাড়া দিয়ে যে সালাতটা প্রতিষ্ঠিত করব, এটা রব হচ্ছে তুমি। তাহলে আল্লাহুম্মা রব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতি কাইমা মানে হচ্ছে হে আল্লাহ, তুমি হচ্ছে এই কমপ্লিট যে আহ্বান, এই দাওয়াত, এই আজান, এবং আমরা যে সালাতটা প্রতিষ্ঠা করব সেটা রব। মানে আমি স্বীকৃতি দিচ্ছি তুমি হচ্ছে এটা রব। আতি মুহাম্মাদান, আতি মানে দাও, তুমি দান করো। যে আতা ভার্ব থেকে এটা হচ্ছে আমর। আতি তুমি দাও, মুহাম্মাদান কাকে দাও? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি দাও। কি দাও? আল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা, ওয়াসিলা এবং ফাদিলা। এটা বলা হয় যে মানে জান্নাতুল ফেরদৌসের উপরে মানে দুইটা স্থান, আল ওয়াসিলা এবং ফাদিলা। তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ওয়াসিলা এবং ফাদিলা দান করো। ওয়া বাআসহু এবং তাকে প্রতিষ্ঠিত করো, মাকামা মাহমুদা, তাকে তুমি, মাকামা মাহমুদাটা হচ্ছে প্রশংসিত, মাহমুদ হচ্ছে প্রশংসিত, তাকে তুমি প্রশংসিত একটা স্থানে তাকে স্থলাভিষিক্ত করো, প্রশংসিত স্থানে তুমি তাকে প্রেরণ করো। আল্লাযী ওয়া'আদতা, যেই ব্যাপারে, আল্লাযী হচ্ছে যা, ওয়া'আদতা, ওয়া'আদতা মানে হচ্ছে তুমি ওয়াদা করেছো হু, তাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সুবহানাল্লাহ। তার মানে এই যে আমরা যে আজানের পরে আমরা যে দোয়াটা পড়ি, এই দোয়াটাতে আমরা আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ওয়াসিলা চাই, ফাদিলা চাই, এবং তার জন্য মাকামে মাহমুদাতে যাতে তাকে প্রতিষ্ঠিত করা হয়, এটার দোয়া আমরা করি। এবং যেটা বলা হচ্ছে যে আল্লাযী ওয়া'আদতা, যেই ব্যাপারে তুমি তাকে অঙ্গীকার করেছো। এখন কোন কোন বর্ণনা আপনারা দেখবেন, বা এটা বাংলাদেশেও খুব প্রচলিত, যে লাস্ট ইন্নাকা লা তুখলিফুল মিআদ, নিশ্চয়ই তুমি ওয়াদা ভঙ্গ করো না, এই অংশটা আছে। বাট বিশুদ্ধ মত হচ্ছে এই অংশটা, মানে হাদিস থেকে যদি আপনারা যখন এই দোয়াটা পাবেন, এই অংশটা কিন্তু পাবেন না। সো বিশুদ্ধ মত হচ্ছে দোয়াটা হচ্ছে ওয়া'আদতাহু, এই পর্যন্ত। আল্লাহ নোজ বেস্ট। তাহলে আমরা দেখলাম যে আমরা যখন আজান শুনবো তখন আমরা এই খুব সুন্দর দোয়াটা পড়বো। এবং দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যেহেতু আমরা এখানে কিছু চাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি এই দোয়াটা পড়বে প্রতি আজানের পরে, তার জন্য আমি ইনশাআল্লাহ শাফায়াত করব। সুবহানাল্লাহ। তো আমরা যেন এই আজানের শেষে এই দোয়াটা পড়তে ভুলে না যাই। আচ্ছা, আমরা আজকে একটু অজুতে যাই। 15 মিনিটের মতো সময় আছে। আমরা যখন আজান শুনলাম, আজান শুনলে আমি বুঝলাম যে হ্যাঁ, আমার রব আমাকে সলাতের জন্য ডাক দিয়েছেন। সো আমরা এখন ইনশাআল্লাহ সলাত কায়েম করব। প্রথমেই কি করতে হয়? যদি অজু না থাকে, অজু করতে হয়। কারণ অজু হচ্ছে মানে অজু ছাড়া সলাত পড়া যায় না, এটা আমরা সবাই জানি। এবং হাদিসে এসেছে যে আত-তুহুরু শাতরুল ঈমান, তুহুর হচ্ছে পবিত্রতা, হচ্ছে ঈমানের অর্ধেক। এবং অনেকেই বলেছেন যে এখানে এই যে ঈমানের অর্ধেক, তো মানে তুহুর বলতে আসলে পবিত্রতা বোঝানো হলো, এখানে তুহুর বলতে বলা হচ্ছে, অনেকেই বলেছেন যেটা অজুকে নির্দেশ করা হচ্ছে। সো অনেকে এই হাদিসটার এই আত-তুহুরু শাতরুল ঈমান এটাকে ট্রান্সলেট করে এভাবে যে অজু করা হচ্ছে ঈমানের অর্ধেক। এটা নিয়েও মানে অনেক কি আছে আর কি। আচ্ছা, ওই ব্যাখ্যায় আমি আর যাচ্ছি না যে কেন অজুকে কিভাবে ঈমানের অর্ধেক বলা হলো। অজু সংরক্ষণের যদি গুরুত্ব আর উপকারিতা আমরা দেখি, অজু নিয়ে আমি এখন ডিটেলসে যাব না, এই ডিটেলস গুলো আমরা ফিকুহ সালাতে করে এসেছি, যে অজুর যে ফরজ, অজুর যে সুন্নাহ, কি কি করলে অজু ভেঙে, যেগুলো আমরা ডিটেলস ফিকুহ সালাতে করেছি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের টার্গেট হচ্ছে অজুতে আমরা কি বলি বা অজুর দোয়াগুলো, সেই দোয়াগুলোর অর্থ বোঝা। তো জাস্ট একটা কথা বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে এসেছে যে জেনে রাখো যে সালাত হচ্ছে তোমাদের সর্বোত্তম আমল, মুমিন ব্যতীত কেউ অজু সংরক্ষণ করে না। হ্যাঁ, অজু সংরক্ষণ করার কথা বলা হয়েছে। অজু সংরক্ষণ করা কি? তো কেউ কেউ বলেছেন যে এই হাদিসটার ব্যাখ্যা এরকম যে
মুমিনরাই কেবলমাত্র অজুর হেফাজত করবে, সংরক্ষণ করবে। তার মানে হচ্ছে একজন মুমিন নিজেকে সর্বশ্রেষ্ঠ পর্যায়ে নিয়ে যাওয়ার তাগাদা থেকে সে সর্বাবস্থায় অজু অবস্থায় থাকার প্রয়োজনীয়তা অনুভব করবে। এবং এটা সমর্থনে কিন্তু আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস পাই যে মেরাজের রাতে জান্নাতে তিনি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের শব্দ যখন শুনতে পান, মেরাজ থেকে ফিরে তিনি যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেন যে হে বেলাল, আমি জান্নাতে তোমার পায়ের শব্দ শুনেছি, তোমার কোন বিশেষ আমলের কারণে মহান আল্লাহ তোমাকে বিশেষ মর্যাদা প্রদান করেছেন বলে তুমি মনে করো? তো বেলাল রাদিয়াল্লাহু আনহু জবাবে বলেছিলেন যে আমি তেমন বিশেষ কিছু তো করি না, তবে একটা আমল আমি সব সময় করার চেষ্টা করি, যখনই আমার অজু ভেঙে যায় তখন আমি আবার অজু করে এসে 2 রাকাত নফল সালাত আদায় করি, শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। তো এটা বাধ্যতামূলক না যে সবসময় অজু অবস্থায় থাকতে হবে। আমরা জানি যে এটা ফরজ ওয়াজিব কিছুই না। তবে এটা হচ্ছে ওই যে মুমিন ব্যতীত কেউ অজু সংরক্ষণ করে না। তার মানে এটা হচ্ছে মানে ইমানের লেভেলের ব্যাপার আসলে। একজন প্রকৃত মুমিন যে সারাক্ষণই চায় যে তার রবের সংস্পর্শে থাকা। কারণ আপনি দেখবেন আপনি যখন অজু অবস্থায় থাকবেন অন্যরকম একটা ফিলিংস কিন্তু কাজ করে। এবং আমরা যখন ওই যে বিভিন্ন দার্সে বসি, আমাদের ওস্তাদারা কিন্তু সবসময় বলেন যে কোরআনের দার্সে, হাদিসের দার্সে, দিনই যে কোনো দার্সে বসার সময় আপনারা চেষ্টা করবেন অজু অবস্থায় বসতে। এই যে আমরা আজকে এখানে বসেছি, আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা অজু অবস্থায় বসবেন। কারণ আমরা কিন্তু এটা অ্যাটলিস্ট বিশ্বাস করি যে আমাদেরকে এখন ফেরেশতারা মানে রহমতের ছায়া দিয়ে ঢেকে রেখেছেন। সো যখন আমি এই জিনিসটা ফিল করার চেষ্টা করব, তখন কি এটা বেটার না যে আমি অজু অবস্থায় পাক পবিত্র অবস্থায় থাকবো? আমাদের সমস্ত দার্সে কিন্তু আমাদেরকে বলা হয় যে দিনী দার্সগুলোতে চেষ্টা করতে অজু অবস্থায় থাকার। আচ্ছা, অজুর শুরুতে আমরা কি বলি? এগুলো করে না। আচ্ছা, অজুর শুরুতে আমরা কি বলি? অজুর শুরুতে আমরা কিন্তু বিসমিল্লাহ বলে শুরু করি। বিসমিল্লাহ মানে আমরা সবাই জানি যে আল্লাহর নামে, আল্লাহর নামে শুরু করছি। এবং তারপর তো আমরা অজু করি এবং অজু শেষে বের হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে যে ভালোভাবে মানে উত্তম রূপে অজু করা। আমরা অনেক সময় দেখা যায় যে এত তাড়াহুড়ে অজু করি যে হয়তো আমাদের হাতের এই যে কনুই পর্যন্ত ধুলাম, কিন্তু অনেক সময় মানে কোনা কাঞ্চিতে দেখা গেল ফাঁক রয়ে গেল, কোনো পশমের নিচে হয়তো মানে পানি গেল না, অথবা আমাদের আঙ্গুলে যদি আংটি পরা থাকে হয়তো আমাদের মানে অজু করে এত তাড়াহুড়া করে বের হয়ে গেলাম যে দেখলাম পরে যে আংটির নিচে কিন্তু পানিই যায়নি। এটা যেন না হয়। অজু করতে হবে ধীর স্থির ভাবে। হ্যাঁ, কারণ এটা মনে রাখবেন যে অজু ছাড়া সালাত হবে না। সো আপনি অজুই যদি পারফেক্ট না হয়, আপনি যত সুন্দরই সালাত পড়েন আপনার সালাত কিন্তু গৃহীত হবে না। কারণ অজুর হচ্ছে সালাতের একটা শর্ত। সো আমাদের ওই যে সালাত আমরা সুন্দর করার চেষ্টা করব। ফার্স্টে হচ্ছে আমাদের অজুটা সুন্দর করতে হবে। একদম সুন্দরভাবে সময় নিয়ে আমরা যখন এই যে আংটি, তারপরে চুড়ি, যখন এই অংশগুলো ধুবো চেষ্টা করব আংটিটা একটু ঘুরিয়ে, চুড়িটা একটু ঘুরিয়ে সরিয়ে এইটুকু এনশিওর করতে যে সব জায়গায় প্রত্যেকটা ইঞ্চ মানে জায়গায় একটা অংশ যেন একদম মানে পানি ছাড়া না থাকে। হ্যাঁ, প্রত্যেকটা অংশ। এবং কনুই পর্যন্ত যে বলা হয় আমরা কি করব, শিওর থাকার জন্য কনুইর আর একটু উপর পর্যন্ত 2 ইঞ্চি উপর পর্যন্ত আমরা হাত দিয়ে ডলে ডলে ধুবো। যদি কনুই পর্যন্তই আমাদের টার্গেট থাকে দেখা যাবে কনুইর কিছু অংশ হয়তো ছুটে যেতে পারে। সো কোনোভাবে ভুল যেন না হয় আমরা একদম কনুইর উপরে 2 ইঞ্চি পর্যন্ত ডলে ডলে ঘষে ঘষে আমরা অজু করার চেষ্টা করব। এবং অজু করার সময় এই হাদিসটা মাথায় রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দা যখন অজু করে প্রপারলি তখন অজুর প্রত্যেকটা পানির সাথে তার গুনাহগুলা ঝরে ঝরে পড়তে থাকে। এবং অজুর মাধ্যমে আমি কি হচ্ছি, পাক পবিত্র হচ্ছি আমার রবের সামনে দাঁড়ানোর জন্য। অথবা আমরা যখন কোরআন পড়ার জন্য অজু করি যে আমার রব কি বলেছে সেই রবের কথা পড়ার জন্য, রবের কথা শোনার জন্য, অথবা রবের সাথে কথা বলার জন্য আমি এখন প্রস্তুত হচ্ছি। তো সেইভাবে সেই ফিলিংস নিয়ে কিন্তু আমরা ইনশাআল্লাহ অজু করব। সো অজু করার সময় যেন এই জিনিসগুলো আমাদের মাথায় থাকে। অজুটা যেন আমাদের একেবারে মানে রুটিন ওয়ার্ক, যে কি করছি, কোন অঙ্গের পরে কোন অঙ্গ ধুলাম খেয়াল নাই, মানে রুটিন অনুযায়ী মুখস্থর মতো করে গেলাম, এটা যেন না হয়। অজুতেও যেন আমাদের ওই চিন্তাটা মাথায় থাকে যে আমার গুনাহগুলো এরকম ঝরে ঝরে যাচ্ছে। আপনি যখন মুখ ধুচ্ছেন তখন এই মুখ দিয়ে আপনার যত অপরাধ হয়ে গেছে
ঝরে ঝরে যাচ্ছে, নাক ধুচ্ছে, নাক দিয়ে কানের যখন মাসে করছেন কান দিয়ে হয়তো আমি কিছু একটা মানে শুনে ফেলেছি, সেই যে গুনাহগুলা সেগুলা কি হবে ইনশাআল্লাহ ঠিক মতো যদি আমি অজু করতে পারি ঝরে ঝরে পড়ে যাবে। তো কেন আমরা অজুর ব্যাপারে গাফিল থাকবো? অজুটা আমরা সুন্দরভাবে করব। তো যে সুন্দরভাবে প্রপার ভাবে অজু করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যে ভালোভাবে অজু করবে, দেখেন যে ভালোভাবে কথাটা উল্লেখ আছে হাদিসে, ভালোভাবে অজু করবে তারপরে দোয়াটি পাঠ করবে, তার জন্য জান্নাতের 8টি দরজা খোলা থাকবে, সে যে দরজা দিয়ে চাইবে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। আমাদের যদি মানে আমরা হাদিস থেকে কোরআন থেকে যদি মানে দেখি মনে হয় যে এত সোজা, জাস্ট ভালো মতো অজু করে এই দোয়াটা পড়লে তার জন্য 8টা দরজা খোলা হয়ে যাবে। তারপরেও আমরা কেন মানে এত গাফিল থাকি? আল্লাহ আমাদেরকে মাফ করুন। কি দোয়াটা আমরা পড়ি? প্রথমে হচ্ছে ওই যে কালিমায়ে শাহাদাত, যেটা আমরা যদি আবার একটু ওয়ার্ড টু ওয়ার্ডে আসি, আশহাদু আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এটার অর্থ আমরা সবাই জানি যে নিশ্চয়ই আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই, ওয়াহদাহু তিনি হচ্ছেন এক, সিঙ্গেল আউট, আল্লাহর মতো কেউ নাই। কুল হুয়াল্লাহু আহাদ বলি আমরা, তাই না? আল্লাহ হচ্ছেন আহাদুন আহাদ, তিনি হচ্ছেন এক এবং একক। লা শারিকা লাহু শরিক বলি আমরা যে তার কোনো শরিক নাই, তার সাথে কোনো আর ইলাহ নাই। তো আমার ইবাদত পাওয়ার একমাত্র যোগ্য হচ্ছেন তিনি আল্লাহ রব্বুল আলামিন। তো আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নাই, তিনি এক, একক, তার কোনো শরিক নাই। ওয়া আশহাদু এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমি আরো সাক্ষ্য দিচ্ছি আন্না মানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আবদ, আল্লাহর বান্দা, ওয়া রাসূলুহু এবং তিনি তার রাসূল। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমরা এই যে রাসূল হিসেবে সাক্ষ্য দিচ্ছি তার মানে আমি মেনেই নিচ্ছি কি আমি তার আনুগত্য করব। তারপর আমরা আর মানে এটা গেল এটুকু তো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা আমরা জানি এটা হচ্ছে কালিমায়ে শাহাদাত, যেটা পড়লাম। তারপরে আরেকটু পড়ি কি আল্লাহুম্মা জাআলনি, আল্লাহুম্মা হে আল্লাহ, ইজআলনি জাআলা থেকে আসে, এটা হচ্ছে আমর, ইজআল বানাও, নি আমাকে, হে আল্লাহ আমাকে বানাও, মিনাত তাওয়াবিন, তাওয়াবিন মানে কি যারা তওবা করে। এটা কিন্তু আমরা কোরআনে পড়ি যে ইন্নাল্লাহা ইউহিব্বুল তাওয়াবিন, আল্লাহ তাওবাকারীকে যে তওবা করে, তওবা করা মানে কি? তওবা করা মানে হচ্ছে আমি যে ভুলটা করে ফেলেছি সেটা স্বীকার করে আল্লাহর কাছে ফিরে আসা। তার মানে বান্দা যখন তওবা করে বান্দা আল্লাহকে বলে যে হে আল্লাহ, হে আমার রব, আমি ভুল করে ফেলেছি, আমি তোমার কাছে ফিরে আসছি, তুমি আমাকে মাফ করে দাও, এটা হচ্ছে তওবা। তো আমরা এখানে আল্লাহর কাছে দোয়া করছি হে আল্লাহ তুমি আমাকে বানাও মিনাত তাওয়াবিন, তওবাকারীদের অন্তর্ভুক্ত, তুমি আমাকে এমন বানাও যেন আমি ভুল হয়ে, কারণ আমরা মানুষ কুল্লু বানি আদম খত্তা, প্রত্যেকটা বনি আদম গুনাহ করবেই। তো হে আল্লাহ আমি তো গুনাহ করে ফেলি, পদে পদে গুনাহ করে ফেলি, তুমি আমাকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করো। ওয়া জাআলনি, ওয়া মানে এবং, ইজআল বানাও, নি আমাকে, ওয়া জাআলনি এবং আমাকে বানাও, মিনাল মুতাতাহিরিন, মুতাতাহিরিন মানে হচ্ছে পবিত্রতা অর্জনকারী, যারা পবিত্রতা অর্জন করে। সুবহানাল্লাহ। তো দেখেন আমি মানে অজু করে বের হলাম, পবিত্রতা অর্জন করারই চেষ্টা করলাম এবং তারপরে আল্লাহকে বলছি যে হে আল্লাহ তুমি আমাকে তওবা কবুলকারীদের মানে তওবাকারীদের অন্তর্ভুক্ত বানাও এবং পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত করো। সুবহানাল্লাহ। তো এইটা হচ্ছে মানে অজুর পরে যে দোয়াটা আমরা করি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিস অনুযায়ী যে এই দোয়াটা করবে তার জন্য জান্নাতের 8টা দরজা খোলা হবে। তো অজুর পরে আমরা যেন এই দোয়াটা করতে না ভুলি। তো এটা গেল আমরা আজকে আলহামদুলিল্লাহ আজানের যে জবাব দেওয়া এবং অজু এই পর্যন্ত শেষ করলাম। ইনশাআল্লাহ সামনের নেক্সট উইকে আমরা সালাত থেকে শুরু করব, যে সালাতে আল্লাহু আকবার থেকে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আল্লাহ যদি তৌফিক দেন তাহলে ইনশাআল্লাহ সামনের মঙ্গলবারে আমরা সালাত থেকে শুরু করব। আচ্ছা, হিসনুল মুসলিমে অ্যাপে আপনারা আরেকটা দোয়া পেয়ে যাবেন অজুর পরে, এখানে আরেকটা দোয়া আছে যে সুবহানাকা আল্লাহুম্মা
ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যে দোয়াটা আসলে আমরা যে মাজলিস শেষের যে দোয়াটা, এই দোয়াটাও কিন্তু ওযুর শেষে পড়া যায়। সো আপনারা চাইলে ওই দোয়াটাও পড়তে পারেন ইনশাআল্লাহ। তাহলে ঠিক আছে, তাহলে আমরা আজকে এখানেই শেষ করি। আমরা যতটুকুই শিখলাম আল্লাহ আযজা ওয়া জাল যেন আমাদের পক্ষ থেকে কবুল করে নেন। আমাদের সলাতগুলোকে, আমাদের ওযুগুলোকে আল্লাহ যেন একদম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো সুন্নত অনুযায়ী এবং আল্লাহর কাছে কবুলযোগ্য করে আমরা যেন ইবাদত করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আযজা ওয়া জাল আমাদেরকে দেন। আমাদের সমস্ত গুনাহগুলা যেন ওযুর মাধ্যমে, সলাতের মাধ্যমে যেন আমাদের সমস্ত গুনাহগুলা ঝরে যায়, সেরকম ওযু এবং সেরকম সলাত আদায় করার তৌফিক যেন আল্লাহ আযজা ওয়া জাল দেন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।